1673 ডুপ্লেসি আসে, ইতিহাস তাই বলে। ফরাসিরা নিশান ওড়ায়, নীল সাদা লালে গড়া। ফোর্ট দা আড়া তৈরি হলো, বদলে গেল পাড়া। চন্দননগরের ইতিকথা, এটা চন্দননগরের ইতিকথা। চন্দননগরের ইতিকথা, এটা চন্দননগরের ইতিকথা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি চন্দননগরে ঠাকুর দেখতে, তাও আবার হোল নাইট ঠাকুর দেখবো। আর আমাদের সাথে যাচ্ছে, মানে আমার সাথে যাচ্ছে আমার 7টা আরও বন্ধু। চলো একবারে চন্দননগর ফাটিয়ে আসা যাক এবং চন্দননগরের কিছু টপ পূজা প্যান্ডেল এবং চন্দননগরের কিছু মাতৃপ্রতিমা তোমাদের আজকে দেখাবো। তাই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখো। আর চ্যানেলে প্রথমবার আসলে মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। চলো তোমাদের আমাদের বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেবো এবং তারপর সরাসরি প্যান্ডেল তোমাদের দেখাতে শুরু করব। চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। আমার বন্ধুরা সবাই মিলে যাচ্ছি একসঙ্গে চন্দননগর ঠাকুর দেখতে। তো প্রথম নাম বলে দে একটুখানি, নামটা বল। নাম নেই? আরে আপনার নামটা কি? আমাকে সবাই চেনে, আমি ওয়ার্ল্ড ফেমাস। मेरा नाम है बुल्ला, रखता हूँ खुल्ला। मेरा नाम है पोते, जो अपने बाप के भी नहीं होते। मेरा नाम है चुटिया, अच्छों की खड़ी करता हूँ मैं खटिया। এখন আমরা চলে এসেছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব পূজা মণ্ডপের সামনে। আর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে আত্মশুদ্ধি, যেখানে প্যান্ডেলের ভেতরে ঢুকলে তোমরা প্রচুর মুভিং অবজেক্ট দেখতে পাবে। তো প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখন আমরা চলে এসেছি মানকুণ্ডু মঞ্চতলা গলি। আর মানকুণ্ডু মঞ্চতলা গলির ভেতর দিকে কিন্তু অনবদ্য সুন্দর প্যান্ডেলটা হয়েছে, যারা দেখোনি দেখে আসতে পারো। এটা আমাদের লিস্টের 3 নম্বর প্যান্ডেল। আর 3 নম্বর প্যান্ডেল আমরা দর্শন করতে এসেছি নতুন পাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির প্যান্ডেল। আর নতুন পাড়ার এবারের থিম হচ্ছে মনের মানুষ। আর যারা এখন এই প্যান্ডেলটা দেখোনি তাদেরকে বলবো মাস্ট ভিজিট দিস প্যান্ডেল। এখন আমরা চলে এসেছি নিয়োগী বাগান পূজা মণ্ডপের সামনে। আর নিয়োগী বাগান পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে আলপনা। প্যান্ডেলের ভেতরে ঢুকলে তোমরা অনবদ্য সুন্দর নিখুঁত কাজকর্ম দেখতে পাবে। বেশিরভাগ কাজকর্মটাই কাঁচের তৈরি। আর মাতৃপ্রতিমা তো আর কিছু বলারই নেই, মনোমুগ্ধকর মাতৃপ্রতিমা।
এখন আমরা চলে এসেছি বালক সংঘ পূজা মণ্ডপের সামনে। আর বালক সংঘ পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে টেরাকোটা। বাইরে থেকে দেখলেই প্যান্ডেলটা কিন্তু খুবই আকর্ষণীয় লাগবে দর্শকদের। আমি আশা রাখছি প্যান্ডেলটা তোমরা যদি দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখন আমরা চলে এসেছি সার্কাস মাঠ জগদ্ধাত্রী পুজো কমিটির পূজা মণ্ডপের সামনে। আর সার্কাস মাঠের এবারের থিম হচ্ছে তাণ্ডব, যেটা কিন্তু তোমরা দেখতে পেয়েছিলে দুর্গাপূজায় কলকাতার ত্রিধারা সম্মিলনীতে। সেই মণ্ডপই এখানেও ফুটিয়ে তুলেছে। যারা ওখানে দেখোনি তারা এখানে এসে অবশ্যই ভিজিট করে যেও প্যান্ডেলটা। এখন আমরা সবাই রয়েছি গোপালবাগ পূজা মণ্ডপের সামনে। আর গোপালবাগ পূজা মণ্ডপের এবারের থিম হচ্ছে লালকেল্লা। লালকেল্লা তো দেখবই, কিন্তু ভেতর দিকে ঢুকলে তোমরা অনবদ্য সুন্দর, সব থেকে সুন্দর কারুকার্যওয়ালা মাতৃ প্রতিমা। পেছন দিকে সোলার কাজটা কিন্তু অনবদ্য সুন্দর। এখন আমরা সবাই চলে এসেছি তেমাতা জগদ্ধাত্রী পুজো কমিটির সামনে। আর তেমাতা জগদ্ধাত্রী পুজোকে তো আর আলাদাভাবে ডেসক্রাইব করার কোনো দরকার নেই, যেখানে তোমরা দেখতে পাবে বিরাট বড় জগদ্ধাত্রী প্রতিমা। এখন আমরা চলে এসেছি বেসোহাটা জগদ্ধাত্রী পুজো কমিটির সামনে। আর বেসোহাটার এবারের থিম হচ্ছে চন্দননগরের ইতিকথা, যেখানে তোমরা দেখতে পাবে চন্দননগরের পুরনো সব ঐতিহাসিক ইতি কথা। আর প্যান্ডেলের ভেতরে মাতৃ প্রতিমা কতটা বড় হয় তো সবাই জানো। গোন্দল পাড়া যথা চাঁদ বাঁকা নগরের পাশে স্রোত বয়ে চলে 1673 ডুপ্লেসি আসে ইতিহাস তাই বলে। এখন আমরা আছি হাটখোলা মঞ্চতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সামনে। আর এখানকার এবারে থিম হচ্ছে ডাকের সাজের ইতিকথা। তৈরি হলো বদলে গেল পাড়া চন্দননগরের ইতিকথা, এটা চন্দননগরের ইতিকথা, চন্দননগরের ইতিকথা, এটা চন্দননগরের ইতিকথা। এখন আমরা সবাই চলে এসেছি দৈবকপাড়া পূজা মণ্ডপের সামনে। আর দৈবকপাড়ার পূজা মণ্ডপ কতটা ফেমাস তো সবাই জানো। চলো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা দর্শন করা যাক। এখন আমরা সবাই চলে এসেছি হাটখোলা নোনাটোলা পূজা মণ্ডপের সামনে। চলো মণ্ডপ এবং মাতৃ প্রতিমা কেমন করেছে তোমাদের দেখাই, তোমরাও দেখো। এখন আমরা চলে এসেছি উর্দিবাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির সামনে। আর উর্দিবাজার সার্বজনীনের এবারের থিম হচ্ছে অস্তিত্বের টানে।
এখন আমরা সবাই চলে এসেছি বড়বাজার পূজা মণ্ডপের সামনে। চলো প্যান্ডেল এবং মাতৃপ্রতিমা দর্শন করা যাক। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো অবশ্যই তো তোমরা একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। এখন আমরা আছি মধ্যাঞ্চল পূজা মণ্ডপের সামনে। চলো মাতৃপ্রতিমা এবং মণ্ডপ কেমন করেছে তোমাদের দেখাই। আমাদের এই ব্লগের সবথেকে লাস্ট প্যান্ডেল খলিশানি, এবং খলিশানি দিয়েই আমরা এই প্যান্ডেলের লাস্ট আজকের ব্লগ সমাপ্ত করব। তো চলো প্যান্ডেলটা কীরকম করেছে তোমাদের ভিজিট করে পুরোটাই দেখাচ্ছি। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা যারা দেখছো ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও একটা।